হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। তো যারা প্রথম থেকে ক্লাসটি দেখছো তারা কোনো রকম স্কিপ না করে ক্লাসটি দেখতে থাকো। আশা করি তোমাদের এক্সামের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে। তো চলো আমরা ক্লাসটি শুরু করি দেরি না করে। প্রথমে দেখব যে আজ মঙ্গলবার, তো টুডে ইজ টুয়েসডে। আজ অর্থাৎ আজ হয়, তো এমনটাই বোঝাবে। তো এটা সিম্পল প্রেজেন্ট টেন্সের এবং কন্ডিশনাল সেন্টেন্সকেই বোঝাচ্ছে। তো সেই কারণে আমরা অ্যামিজ দিয়ে শুরু করেছি, অর্থাৎ ইজ কিন্তু এখানে অক্সিলারি ভার্ব বা মেন ভার্ব বলতে পারো। চলো পরের বাক্যটি দেখি। পাড়ার জঙ্গল সাফ করবার দিন, তাহলে কি ইটস বা ইট ইজ টাইম। তাহলে ইট ইজ টাইম টু ক্লিয়ার, পরিষ্কার করার কি দ্য নেইবারহুড ফরেস্ট, অর্থাৎ যে পাড়ার জঙ্গল রয়েছে বা গ্রামের বা আশেপাশে যে জঙ্গল রয়েছে সেগুলো পরিষ্কার করবার দিন। তাহলে এটাও কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে করা হয়েছে, সিম্পল প্রেজেন্ট টেন্সে করা হয়েছে। আর সেই অনুযায়ী আর ইট ইজ টাইম টু ক্লিয়ার, অর্থাৎ এটা সময় কি পরিষ্কার করার, টু ক্লিয়ার। তো ক্লিয়ার কিন্তু এখানে ভার্ভ, তো ক্লিয়ারকে আমরা ক্লিনও কিন্তু বলতে পারি, ক্লিন, অর্থাৎ ইট ইজ টাইম টু ক্লিন, অর্থাৎ পরিষ্কার করবার। বা এখানে আমরা আরেকটা ওয়ার্ড দেখতে পাচ্ছি যে নেইবারহুড, নেইবারহুডকে কিন্তু আমরা অল সাইডসও বলতে পারি, অল সাইডস, বা এটাকে কিন্তু আমরা সারাউন্ডিংসও বলতে পারি, সারাউন্ডিংস, যেটা পার্শ্ববর্তী এরিয়া, বা আমরা কিন্তু অ্যাম্বিটসও বলতে পারি, অ্যাম্বিটস। তো সমস্ত ওয়ার্ডই আমরা জেনে রাখবো এবং সমস্ত ওয়ার্ডই আমাদের কাজে লাগবে। তোমরা সকলে লিখে নিও যারা ক্লাস দেখছো। চলো পরের বাক্যটি লক্ষ্য করি। সব ছেলেরা দঙ্গল বেঁধে যাবে, তাহলে কি অল দ্য বয়েজ, অর্থাৎ সব ছেলেরা উইল গো টুগেদার, দঙ্গল বেঁধে বা দল বেঁধে যাবে। তো এখানে আমরা টুগেদারকে কিন্তু আবার অল টুগেদারও বলতে পারি, অল টুগেদার, সেটাও লেখা যাবে, কোনো সমস্যা নেই। আর এখানে যেহেতু কি বোঝাচ্ছে যাবে, তো এটাকে কিন্তু ফিউচার টেন্সে লিখতে হবে, যেহেতু ফিউচার সেন্স বা ফিউচারে অর্থাৎ ভবিষ্যতে যাবে সেটা বোঝাচ্ছে, এই কারণে কিন্তু আমরা উইল ব্যবহার করেছি। আর এখানে সাবজেক্ট হলো অল দ্য বয়েজ। চলো পরের বাক্যটি লক্ষ্য করি। রঙ্গলাল বাবু এক্ষুনি আসবেন, রঙ্গলাল বাবু উইল অলসো কাম সুন, অর্থাৎ এক্ষুনি, সুন। আর এখানে আমরা কি ফিউচার টেন্স ব্যবহার করেছি, কারণ কি এখানেও ভবিষ্যতে বোঝাচ্ছে বা ভবিষ্যৎকালকে বোঝাচ্ছে, সেই কারণে। আর সুন, সুন আমরা জানি কি শর্টলি, শীঘ্রই, বা আমরা বলতে পারি আর্লি, শীঘ্রই, বা আমরা উইদাউট ডিলেও বলতে পারি, উইদাউট ডিলে। তো আমাদের যখন যেটা মনে পড়বে আমরা সেই ওয়ার্ড দিয়ে আমরা শুরু করে দেবো ট্রান্সলেশন। তো আমরা জানি যে আমাদের প্রিসি ক্লার্কশিপে কিন্তু 1 ঘন্টার মধ্যে 6টা রাইটিং, আমাদের 6টা রাইটিং কিন্তু আমাদের কী করতে হয়, অ্যাটেম্প্ট করতে হয়। তো ট্রান্সলেশন যত দ্রুত আমরা সেরে ফেলতে পারবো ততই কিন্তু আমাদের পক্ষে ভালো এবং মার্কস তোলা আমাদের ক্ষেত্রে খুব সহজ হবে। তো চলো পরের বাক্য আমরা লক্ষ্য করি। আর আসবেন তার দাদা বঙ্গবাবু, অ্যান্ড হিজ ব্রাদার বঙ্গবাবু উইল কাম, অর্থাৎ আর আসবেন তার দাদা কি বঙ্গবাবু, এটাও কিন্তু ফিউচার টেন্সে বোঝাচ্ছে, তো সেই কারণে আমরা ফিউচার টেন্সেই লিখেছি। তো সহজ আছে। চলো পরের বাক্যটি লক্ষ্য করি। সিঙ্গি তুমি দৌড়ে যাও তো, তাহলে ইউ রান সিঙ্গি, অর্থাৎ সিঙ্গি তুমি দৌড়ে যাও। চলো পরের বাক্য লক্ষ্য করি। অনঙ্গ দাদাকে ধরো, মোটর গাড়িতে তাদের আনবেন, তাহলে গ্রাব অনঙ্গ দাদা। তো গ্রাবের পরিবর্তে কিন্তু আমরা ক্যাচও ধরতে পারি, ক্যাচ, ক্যাচ অর্থাৎ ধরো, বা অনঙ্গ দাদাকে আঁকড়ে ধরো, অ্যান্ড ব্রিং দেম, এবং তাদেরকে আনো, ইন দ্য মোটর ভেহিকেল, অর্থাৎ মোটর ভেহিকেলে করে বা মোটর ভেহিকেল গাড়িতে করে বা মোটর গাড়িতে করে তাদেরকে আনো। তো ব্রিং হচ্ছে, আমরা ব্রিং ওয়ার্ডটাও দেখে নিই, আমরা এখানে ফেচও বলতে পারি বা আমরা গেটও বলতে পারি, আনো। তো সমস্ত ওয়ার্ড কিন্তু আমরা লিখে নেবো, এই সমস্ত ওয়ার্ডই কিন্তু আমাদের ট্রান্সলেশনের ক্ষেত্রে প্রচুর কাজে লাগে। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। সঙ্গে নিতে হবে কুড়ুল, কোদাল, ঝাঁটা, ঝুড়ি, তাহলে উই উইল নিড টু ব্রিং, অর্থাৎ আমাদের প্রয়োজন কি সঙ্গে নিয়ে আসা বা আনা, কোনটা, এক্স, স্পেড, ব্রুম অ্যান্ড বাস্কেট, অর্থাৎ কুড়ুল, কোদাল, ঝাঁটা, ঝুড়ি। তো এগুলো কিন্তু আমাদের আনা প্রয়োজন বা আমাদেরকে আনতে হবে। চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। আর নেব ভিঙ্গি ম্যাথরকে, তো অ্যান্ড উই উইল টেক ভিঙ্গি দ্য স্ক্যাভেঞ্জার, ভিঙ্গি অর্থাৎ এখানে ভিঙ্গি যে ম্যাথরকে বোঝাচ্ছে, ম্যাথর হচ্ছে স্ক্যাভেঞ্জার। তো
স্ক্যাভেঞ্জার অর্থাৎ আমরা এটাকে কিন্তু সুইপারও বলতে পারি। সুইপার, তো সুইপার ওয়ার্ডটা আমাদের কাছে বেশি পরিচিত, এই কারণে আমরা সুইপারটাও লিখতে পারি, বা আমরা কিন্তু গার্বেজ কালেক্টরও লিখতে পারি, গার্বেজ কালেক্টর। কোনো সমস্যা নেই, যেটা মনে পড়বে সেটাই তোমরা লিখে দেবে, কারণ ট্রান্সলেশনের ক্ষেত্রে কোনো রুলস নেই, শুধুমাত্র যে সেন্টেন্স আছে সেন্টেন্সগুলিকে কোন টেন্সে সেটা ভালো করে বুঝতে হবে, এবং তোমাদের যে অর্থটা পছন্দ সেই অর্থটা দিয়ে তোমরা ট্রান্সলেট করতে পারবে। তো আশা করি তোমাদের ক্লাসটি খুবই ভালো লেগেছে। যারা প্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, এবং যারা প্রতিনিয়ত ক্লাস দেখো এবং প্রতিনিয়ত ক্লাস আনার জন্য যারা রিকোয়েস্ট করেছিলে, তো মেনলি এই বইটা থেকেই আনছি। যারা বলেছিলে এই বইটা থেকে আরও বেশি বেশি করে ট্রান্সলেট প্যাসেজ আনতে, সেই ট্রান্সলেশনের প্যাসেজ নিয়ে এসেছি। তোমরা এইভাবে পাশে থেকো। আশা করি আরও এর থেকে আরও কঠিন কঠিন ক্লাস আছে, কিন্তু যেহেতু এই বই থেকে প্রতি বছর রিপিট হচ্ছে সেই কারণে এখান থেকে এখন করাচ্ছি। এরপরে আরও নতুন নতুন অনেক ট্রান্সলেশন আছে যেগুলো পরীক্ষার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, সেগুলো আনতে থাকবো। তোমরা ক্লাসটিকে ফলো করতে থাকো এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো। তো অসংখ্য ধন্যবাদ এইভাবে চ্যানেলকে সাপোর্ট করার জন্য।